নারায়ণের চরণ তলে কে পড়ে আছে গো? নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। লক্ষ্মী দেবী নারায়ণের চরণ তলে বসে কি করছে? চরণ সেবা। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করেন? ব্যথার ট্যাবলেট খেতে বলে। কেন করতে বললেন জানেন? ছবিতে দেখেছেন? দেখেছেন তো যে নারায়ণের চরণ তলে বসে চরণ সেবা করছে লক্ষ্মী। শিক্ষাটা কি দিল? আজকালকার মায়েদের শিক্ষাটা দিল যে তোমরাও স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন খুলে বলে দিই, ভালো করে তত্ত্বটা শোনো। হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত স্বামীদের অর্থাৎ পুরুষ জাতির অমঙ্গল থাকে। কি থাকে মা? অমঙ্গল। কাদের থাকে? পুরুষ জাতির। কোথা থেকে কোথা পর্যন্ত? হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত। আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য বললো অন্তত স্বামীদের চরণ সেবা করো। আমি বলছি না 10 মিনিট ধরে করতে, আমি এটা বলছি না অন্তত দিনান্তে একবার হাতটা দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন। আজকে আর কখন দেবে? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী মায়েরা নারায়ণের চরণ তলে বসে লক্ষ্মী চরণ সেবা করছে। এমন সময় নারদ গিয়ে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। ও নারদ, এই যে বাবু আমি মর্তধামে গিয়েছিলাম, একজন ভক্তকে দর্শন করলাম। কি ভক্ত? কি নাম তার? নাম তার নহুষ। নিজ করে দান, মুখে বলে মধুর হরিনাম। কি নাম বললো রাজাটা? ভুলে গেছি। কি নাম বললো বাবা? যে দান করছে গো নহুষ। হ্যাঁ মনে করে দিয়েছি, আমি ভুলে গেছিলাম। নহুষ রাজা। ও নারদ, ও নারদ, আমি যাব। যাবে? তুমি ভক্তকে দর্শন করতে যাবে, আমি একটা নবলীলা প্রকাশ করব। লীলার কি নাম হবে? লীলার নাম পরে হবে। ও নারদ, আমি ওইখানে যাব, ওই ভক্তকে পরীক্ষা করব, দেখি ভক্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা। তাহলে প্রভু চলো। বলছে প্রভু এই বেশ ধরে গেলে তোমাকে চিনে ফেলবে। তোমাকে কি বেশ ধরতে হবে? ও নারদ, কি বেশ ধরবো? বলছি লীলা করবে তুমি, শিখিয়ে দেবো আমি। লীলা করবে তুমি আর শিখিয়ে দেবো আমি। তুমি কি বেশ করবে, আমি কি বলবো? এ বালক ব্রাহ্মণ, কি দান চাস? আমার সিংহাসন নিবি? নাহি প্রয়োজন। আমার সিংহাসন নাহি প্রয়োজন। তাহলে কি দান নিবি? গলায় রত্ন হার। এই হারটা যদি আমি বাজারে বিক্রি করি আমাকে চোর বলবে। তাহলে কি দান নিবি? ওমা কি দান চাইছে? নারদ বলছে ও বাবু বলো না কি দান চাইলে। ও বাবু বলো না। হ্যাঁ নারদ চুপ করে বসে দেখে যাও। হ্যাঁ রাজা নহুষ, বলো ব্রাহ্মণ কি দান নেবে বলো? তুমি যা চাইবে আমি তাই দেবো। আমি যা চাইবো তাই দেবে তো? বলে হ্যাঁ। তাহলে আমি যে দানটা চাইছি আমাকে দিতে হবে। বলো কি দান চাও? দান দেহ তুমি 3 হাত ভূমি। 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 শোনো কি দান? 3 হাত দৈর্ঘ্য, 3 হাত প্রস্থ। যে দানটা তুমি দেবে প্রতিজ্ঞা করতে হবে এই দানের উপর, যে ভূমিটা তুমি দান করলে এই দানের উপর কোনোদিনে পা রাখতে পারবে না। যদি কোনোদিন পা রাখো 3 হাত জায়গার ভেতরে, এতদিন যে মানুষকে দান করলে সব পূর্ণ বিফলে চলে যাবে। তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না। বলো প্রতিজ্ঞা করো। দান দেহ তুমি 3 হাত ভূমি। 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 শোনো হে মহারাজ, দান দেহ তুমি 3 হাত ভূমি। শোনো হে মহারাজ,
শপথের মানে রাখিও সম্মান জানবে জগত জন জানবে জগত জন আরে জানবে জগত জন জানবে জগত জন তিন হাত ভূমি দেহ তুমি তিন হাত ভূমি দেহ তুমি তিন হাত ভূমি দেহ তুমি তিন হাত ভূমি জানো হে মহারাজ কি দান চাইলো তিন হাত বলছে ও নারদ হয়ে গেছে কাজ চলো চলো আমাদের কাজ শেষ শোনো রাজা তিন হাত ভূমির উপর কোনোদিনও প্রবেশ করবে না আর যদি কোনো প্রবেশ করো যদি এই তিন হাত ভূমি জায়গার উপর কোনোদিনও প্রবেশ করো এতদিন মানুষকে তুমি দান যে করলে সব বিফলে চলে যাবে আর তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না। যেই দুজন চলে গেল রাজা নহুষ মনে মনে ভাবলো কাকি দান করলাম কেই এসেছিল কাকি দান করলাম দেখতে দেখতে বয়স বাড়লো বৃদ্ধ মাগো যতদিন আপনার শরীরে ক্ষমতা থাকবে ততদিন আপনাকে সবাই কদর করবে যতদিন আপনার শরীরে ক্ষমতা থাকবে সংসারে কাজ করবেন টাকা এনে দেবেন সবাই আপনাকে ভালোবাসবে যেদিন দেখবেন শরীরের ক্ষমতা চলে গেছে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না চোখে ভালো দেখতে পারবেন না জলের মতো পরিষ্কার হয়ে যাবে এই সংসারের জন্য কীর্তন শুনতে যাইনি এই সংসারের জন্য গুরু দীক্ষা নিইনি এই সংসারের জন্য সৎসঙ্গ করিনি বড় ভুল করেছি বেলাতে মাখন ওঠে না খুব ভালো সকাল সকাল তোলো আর ছেলেবেলাতে ভজন সাধন বৃদ্ধকালে হয় সব ভুলো মায়েরা আজকে দেখুন বার্ধক্যের মতিভ্রমে বুড়ো বয়সে যে ভূমি দান করেছিল ওই বৃদ্ধ ভূমির ওপরে পা দিয়ে দিল 3 জায়গা দান করেছিল আস্তে ও ললিতার মা কাকে 3 জায়গা দান করেছিল গো কাকে হরিবোল হয়ে গেছে রাধে রাধে নারায়ণকে বালক ব্রাহ্মণকে দান করেছিল বলে কোনোদিনও জায়গার উপরে পা দেব না 3 জায়গার উপরে বুড়ো বয়সে মতিভ্রমে জায়গার উপরে পা দিয়ে দিয়েছে দৈববাণী করছে রাজা নহুষ প্রতিজ্ঞা করেছিলে 3 জায়গার ভেতর কোনোদিনও পা লাগবে না তুমি বার্ধক্যের মতিভ্রমে 3 ভূমির উপর পা দিলে তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি হবে না এতদিন যে মানুষকে দান করলে সব পুণ্য বিফলে চলে গেল নহুষের ছেলের নাম কি জ্যৈষ্ঠ পুত্র যজাতি নহুষের ছেলে যজাতি নহুষের বাবার নাম কি আয়ুষ আয়ুষের বাবার নাম কি একে একে বলে দিচ্ছি আমি জিজ্ঞেস করব মনে রাখবেন নারায়ণের নাভিপদ থেকে ব্রহ্মা ব্রহ্মার পুত্র অত্রি অত্রির পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুবা পুরুবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যজাতি যজাতির পুত্র যদু যদুর পুত্র কুরু কুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয় মনুষ্যের পুত্র চারুকল চারুকালের পুত্র শত্রু শত্রু পুত্র বহুবল বহুবলের পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি অসংজাতির পুত্র রুদ্রাক্ষ রুদ্রাক্ষের পুত্র ঋতেশু ঋতেশুর পুত্র রস্তিনাথ রস্তিনাথের পুত্র রাভি রাবির পুত্র দুষ্মন্তর দুষ্মন্তের পুত্র ভরত ভরতের পুত্র যবন যবনের পুত্র দিতি দিতির পুত্র উপচরণ বসু উপচরণ বসু পুত্র জরাসন্ধ জরাসন্ধের পুত্র দিলীপ দিলীপের পুত্র ঋক ঋকের পুত্র অযোধ্যায় অযোধ্যায়ের পুত্র আক্রমণ আক্রমণের পুত্র শ্রীনিধি শ্রীনিধির পুত্র শান্তনু শান্তনু পুত্র বিচিত্র বিজয় বিচিত্র বিদ্যুর পুত্র পাণ্ডু পাণ্ডুর পুত্র অর্জুন মনে থাকবে হয়ে গেল ভক্তমণ্ডলী মা বাবা যজাতিকে বলো যজাতি আমি এক বালক ব্রাহ্মণকে দান করেছিলাম 3 জায়গা 3 ভূমির ওপর কোনোদিনও প্রবেশ করব না
বার্ধক্যের মতিভ্রমে 3 হাত জায়গার ভেতর আমি পা দিয়েছি। শোনো যজাতি, আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি হবে না। আত্মার শান্তি হবে কবে পিতা? আমায় বলেছেন, দৈববাণী করে বলেছেন, যদি নরমের যজ্ঞ করতে পারো তোমার আত্মার শান্তি হলেও হতে পারে। মায়েদের বলি একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো বংশে ছেলে অথবা মেয়ে যদি থাকে হরিচরণে মতি, তার লাগি উদ্ধার হয় 14 পুরুষ উদ্ধারের গতি। কথাটা কি মাথায় ঢুকলো? যদি কোনো বংশে ছেলে মেয়ে, ছেলেই হোক আর মেয়েই হোক, যদি তাকে হরিচরণে মতি, তার লাগি হয় 14 পুরুষ উদ্ধারের গতি। মায়েরা, জ্যেষ্ঠ পুত্র যজাতিকে বলেন, আমি মারা যাবার পর যদি নরমের যজ্ঞ করতে পারো আমার আত্মার শান্তি হবে। দেখতে দেখতে রাজা যজাতি হঠাৎ শুনতে পেল রাত্রিবেলায় আমার বাবা মারা গেছে। রাজা নহস ইহলোক থেকে পরলোকে গমন করলেন। যজাতি বাবার সাধ্য কার্য ক্রিয়া কর্ম করে, একটা বাস্তব কথা বলি মা, এখানে ব্রাহ্মণ আছেন নাকি? তা আছে বই কি? ব্রাহ্মণরা খুব লোভী না? লোভী নয় গো মা? ব্রাহ্মণরা লোভী জাত না লোভী নয়? আমি লোভী বটে, আমি লোভী। সব ব্রাহ্মণ সমান নয়। জাতির বিচার আছে? জাতির বিচার আছে মা? জাতির বিচার নেই। কিন্তু আমরা কলিযুগের মানুষ জাতির বিচার আগে করি না। ব্রাহ্মণের ছেলে সকালবেলা স্নান টান করে যদি পুজো করতে যায়, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো, এই আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? বুকে হাত দিয়ে বলো, বলবো না? বলবো না? ব্রাহ্মণের ছেলে স্নান টান করে পুজো করতে যাচ্ছি, জুতো সেলাই করতে করতে মুচির ছেলে ছুঁয়ে দিল, আমি কি বলবো আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? মহাপ্রভু জাতির বিচার করেছিল। ব্রাহ্মণ হোক, চন্ডাল হোক, মুচি হোক, মেথর হোক, যাকে দর্শন করলো মহাপ্রভু তাকেই আলিঙ্গন দিল। তাহলে এখন কেন জাতির বিচার হচ্ছে? হরিনামের বন্যা ছেল। যজাতি কি করলো? বাবা মারা যাবার পর এখন দেখুন, বাবা মা যতদিনই বেঁচে থাকবে সন্তানরা বাবা মা দিকে করে কাঁসার থালাতে খেতে দেয় বাবা মা দিকে। আর বাবা মা যেই মরে গেল কাঁসা থালা বাটি গ্লাস, যখন বেঁচে ছিল তখন দিলি না, মরে যাবার পর দিচ্ছি। এখন যখন বেঁচে ছিল গোটা গোটা ফল দিলি না বাবা মাকে, আর মরে যাবার পর সাধ্যের কাছে গোটা গোটা ফল দিচ্ছে। এখন খেতে পারবো না, সেই জন্য দিচ্ছি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, দেখুন আজকে যজাতি বাবার সাধ্য কার্য করে আজকে গুরুদেবের কাছে যাচ্ছে নরমের যজ্ঞের বিধান জানতে। গুরুদেব, গুরু দীক্ষা হয়েছে তোমা? কাদের কাদের দীক্ষা হয়েছে হাত তুলুন তো। মানে সবার হয়ে গেছে। এবার বলি, আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কবে মারা যাব, কি বারে মারা যাব, কটার সময় মারা যাব, সব বলতে পারবেন। তার জন্য সদ্গুরুর সন্ধান করতে হবে। শান্ত দাস্য বলিষ্ঠ চিত্ত শুদ্ধ সর্বস্ব বিশরত গুরুপদ হৃদয়তে, তাকে বলে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে। কটা চক্র আছে? 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। গুরুদেবের কাছে যাচ্ছে বশিষ্ঠ মুনি। গুরুদেব, বশিষ্ঠ মুনি কি বলো যজাতি, কি জন্য এসছো? গুরুদেব, আমার বাবা মরে যাওয়ার আগে বলে গেছেন আমার বাবার আত্মার শান্তি হবে যদি নরমের যজ্ঞ করতে পারি। আপনি নরমের যজ্ঞের বিধান আপনি আমাকে বলে দিন, আমি আমার পিতার আত্মার শান্তির জন্য নরমের যজ্ঞ আমি করব।
যাজাতি, তুমি অশ্বমেধ যজ্ঞ করো, তুমি গমের যজ্ঞ করো, তুমি নরমের যজ্ঞ করতে পারো না কেন গুরুদেব? নরমের যজ্ঞের বিধান জানো? নরমের যজ্ঞের বিধান তুমি জানো? কি বিধান? আমার সর্বস্ব চলে যাক, তবু আমি আমার বাবার আত্মার শান্তির জন্য আমি নরমের যজ্ঞ আমি করব। তবে শোনো, যজ্ঞ করতে গেলে কতজন মুনি ঋষি চাই জানো? কতজন চাই? ভালো করে শোনো। ও গো ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ। আর পট্ট বস্ত্র দিয়া সবারে করিবে মরণ। পট্ট বস্ত্র দিয়া সবারে করিবেন বড়। তাহলে কি হলো? কত লক্ষ মুনি চাই মা? ৮০ লক্ষ। পাটের কাপড় দিতে হবে ৮০ লক্ষ। আর কি? স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। স্বর্ণতলা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। আর স্বর্ণ থালা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। স্বর্ণতলা স্বর্ণধারী মানিক অঙ্গুরি। ৪২ জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ৪২ জন যজ্ঞশালা করে নির্মাণ করি। ৪২ জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ৪২ জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। স্বর্ণ থালা মানে সোনার থালা। কত লক্ষ চাই? ৮০ লক্ষ। স্বর্ণধারী, ধারী মানে কি? ব্রাহ্মণরা যেটা হাতে করে নিয়ে আসিব, হাতে করে নিয়ে থাকে না, কি সেটা? জল থাকে তার ভেতরে, তাকে বলে ধারী। তারপর সেটা সোনা। মানিকের আংটি ৮০ লক্ষ। আর কি? ৪২ যোজন যজ্ঞশালা। ১ যোজন মানে কত মাইল? এগুলো তত্ত্বগুলো বুঝো। ১ যোজন মানে ১২ মাইল। এইরকম ৪২ যোজন, ১২ মাইলে যদি ১ যোজন হয়, ৪২ গুণিত ১২ কত মাইল হচ্ছে বোঝো? সেই রকম জায়গাটা চাই ৪২ যোজন। ১ যোজন মানে ১২ মাইল, সেরকম ৪২ যোজন জায়গা চাই যজ্ঞ যেখানটা হবে। আর কি চাই? পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। ৭টা মুদি ঘিত চাই। হ্যাঁ, এখানে আবার একটা কথা আছে। ৭টা মুদি ঘিত কাকে বলে? ঘিত হয়, ঘৃত। কিন্তু ৭টা মুদি ঘিত কাকে বলে? বাছুরের গলায় দড়ি থাকবে না, তত্ত্বটা বুঝে নাও। বাছুরের গলায় দড়ি থাকবে না, গরুরের গলায় দড়ি থাকবে না। বাছুর যখন গরুর দুধ পান করবে, বাছুর যখন গরুর দুধ পান করবে, দেখবেন মুখের পাশ দিয়ে ফেনা বেরোয়, বাছুরের বেরোয় না? ওই ফেনাগুলোকে সংগ্রহ করে করে তার থেকে যে ঘি বেরোবে তাকে বলে ৭টা মুদি ঘি। সেটা কত চাই? ১০০০ কলসি। পারবে? ওই বাছুরের মুখ থেকে ফেনাগুলোকে বার করে করে একটু একটু করে রেখে 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 তার থেকে ঘি বার করতে হবে, সেটা আবার ১০০০ কলসি। ওগো পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। ৪২ জন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। 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 ৭টা মুদি ঘি তো ১০০০ কলসি এনে দাও, তবে যজ্ঞ হবে। তবে এখানেও শেষ নয়, আরো আছে। বলে আর কি আছে? এবার যেটা শুনবে সেটা শুনলে চোখগুলো এত বড় বড় হয়ে যাবে। অষ্টম গর্ভের অষ্টম বর্ষের দ্বিজেরই নন্দন। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে দ্বিজের নন্দ। অষ্টম গর্ভে অষ্টম বর্ষে দ্বিজেরই নন্দ। ওই বেশে কৃষ্ণ বর্ণ মুখে নাম সংকীর্তন। ওই বেশে
সত্তামধি ঘিত তত্ত্বটা জানতে পারলেন তো? সেটা কত কলসি চাই মায়েরা? 1000 কলসি। এবার যেটা চাই অষ্টম গর্ভের, অষ্টম বর্ষের, মানে গর্ভটা অষ্টম গর্ভ হতে হবে, 8 বছর বয়স হতে হবে, ব্রাহ্মণের ছেলে হতে হবে, হইবে সে কৃষ্ণবর্ণ, দেখতে ফর্সাও নয় কালো নয়, কৃষ্ণবর্ণ, মুখে হরিনাম করবে। সেই 8 বছরের ছেলেটাকে গোটায় গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। যদি ছেলে আগুন দেখে মা মা বলে কেঁদে ওঠে, নরমের যোগ্য তোমার বিফলে চলে যাবে। পারবে যজাতি? সবই জোগাড় হবে, কিন্তু কোন বাবা মায়ের যদি 8টা কেন 10টা ছেলেও থাকে, সে একটা ছেলেকে কেউ দেবে মা? কেউ দেবে না। আমি যদি বলি তোমার ছেলেটাকে নিয়ে আগুনে আমি গোটা গায়ে ঘি মাখিয়ে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করব, কেউ দেবে না, কেউ দেবে না। এটা আমি জোগাড় করবো কি করে? প্রভু তোমার চরণে সপে আমার দুটি নয়ন তারা, প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। রাধে রাধে। কে মুখে হরি নাম করছে মা? হরি, সেই আবার হরি নাম করছে। এটা কেমন হচ্ছে না? নারদ বলছে, ও প্রভু তোমার নাম কি? হরি। হ্যাঁ, আবার তুমি আমার হরি ঘর নাম করছো? বলছে ভক্তকে পরীক্ষা করতে গেলে আমাকে অনেক কিছু করতে হবে। হ্যাঁ, আমার নাম হরিবা, আমি নিজেই হরি, আর মুখও বলছি হরি হরি বলিছে, হরি হরি বলিছে, বাহু তুলে নাচছে হরি হরি বলিছে, তুলে নাচিছে হরি হরি বলিছে। রাধে রাধে রাধে। হরি হরি বলিছে, বাহু তুলে নাচিছে হরি হরি বলিছে। ও নারদ, নারদ, হ্যাঁ বলো, কোন দিকে যাব?
ভক্তকে পরীক্ষা করতে গেলে কোন দিকে যাব? ওই নহুস রাজার কাছে যেতে গেলে কোন দিকে যাব? এই পথে পথে যা, এই পথে পথে যা, এই পথে পথে যা, এই পথে পথে যা, লীলা যদি করতে চাও এই পথে পথে যাও, লীলা যদি করতে যাও এই পথে পথে যাও, চলে যা। নারদ বলল প্রভু তুমি চলে যা, যা চলে যা। নারদ চলেছে চলে 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 এই পথে পথে যাও, এই পথে পথে যাও, লীলা যদি করতে চাও এই পথে পথে যাও, লীলা যদি করতে চাও এই পথে পথে যাও। নারদ শোনো এদিকে, এদিকে শোনো। আমরা যে সবার পিছনে দাঁড়িয়ে পড়লাম গো, সবাই দেখছো না, সবাই লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে দান নেবে বলে। হ্যাঁ, শেষে এলে আমাদের কাছে দান পৌঁছাবে। ও প্রভু, লীলা করবে তুমি শিখিয়ে দেবো আমি। হ্যাঁ ও নারদ, তোমার মুখ থেকে ফটর ফটর কথা বেরোচ্ছে। হ্যাঁ শোনো নারদ, আমি রাজার কাছে এসেছি দান চাইতে। নারদ বলছে ও প্রভু, প্রভু কি দান চাইবে? লীলা করব আমি, দেখে যাও তুমি। আমি একবারে রাজার নাম ধরে রাখবো, আমার কাছে দান পৌঁছে যাবে। রাজা নো কে ডাকে আমার? এদিকে শুনে যা। কে ডাকে, কে ডাকে মা? যেই মা বালক ব্রাহ্মণ ডেকেছে, হ্যাঁ, রাজা নহুস দান ছেড়ে দিয়ে একেবারে বালক ব্রাহ্মণের কাছে এসেছে। একভাবে তাকিয়ে দেখছে বালক ব্রাহ্মণকে। নারদ বলছে প্রভু বোধহয় তোমাকে চিনে ফেলেছে। ও প্রভু, যেমন করে রাজা তোমাকে দেখছে না মনে হচ্ছে চিনে ফেলেছে। নারদকে বলছে তুমি মুখটা বন্ধ করো, তুমি চুপ করো, তুমি শুধু দেখে যাও। রাজা নহুস দেখে বলছে আমি কি রূপ ঘেরিল মধুর মূরতি প্রীতি রসের সার। আমি চিরূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। আমি চিরূপ হেরিন মধুর মূরতি প্রীতি রসের সার। আর হেন নয় মনে এদিন ভুবনে কেন নয় মনে উহে প্রভু হে আমার প্রভু হে। আরে হেন নাই মনে এদিন ভুবনে তুলনা নাই কোথা, তুলনা নাই কোথা। সবই দিলাম সবই ওই চরণে, সবই দিলাম আমি ওই চরণে সবই দিলাম। আমার বলতে আমি কিছু না রাখিলাম। ওই চরণে সবই দিলাম। আমার বলতে আমি কিছু না রাখিলাম ওই চরণে সবই দিলাম।
একিও ভুবনে তুলনা নাই কথা তুলনা নাই কথা আনো নাই মনে একিও ভুবনে তুলনা নাই কথা তুলনা নাই কথা এই বলো প্রভু গো বলো নারদ কি দেখেছো কি দেখেছি জানেন দেখে গেলাম নয়ন ভরে করিছে দান দুপর জুড়ে দেখলাম নয়ন ভরে ও সে করিছে দান দুপর জুড়ে আমি দেখলাম নয়ন ভরে ও সে করিছে দান দুপর জুড়ে চন্দন ব্রাহ্মণ না করে গণ ও হে নহুষরাজ চণ্ডাল ব্রাহ্মণ না করে গণ ও হে নহস্রাজ যে বাজায় যা চায় তার কাছে তাহাই পায়। যে বাজায় যে বাজায় যা চায় নহস্রাজা যে যা যে বাজায় যে বাজায় যা তার কাছে তাহাই পায়। যে সদাই মুখে সবাই মুখে সদাই মুখে সদাই মুখে নাম সংকীর্তন ওহে নহুষরাজ সদাই মুখে নাম সংকীর্তন সদাই বলে হরি হরি সদাই বলে হরি হরি সদাই বলে হরি হরি প্রভু সদাই বলে হরি হরি বলি যারা বলে হরি সদাই বলে হরি 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 ধ্যান হরি জ্ঞান সদাই বলে হরি 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 ধ্যান সদাই বলে হরি 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 বলে বলে হরি হরি আন সদাই মুখে নাম সংকীর্তন জয় গুরু জয় গুরু গুরুদেবের কি নাম বললাম বশিষ্ঠ মুনি যজাতি যাচ্ছে গুরুদেবের কাছে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় জয় গুরু হরি বল। জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু জয় গুরু জয় গুরুদেব মহেশ্বর জয় জয় গুরু জয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু
বশিষ্ঠ মুনি কি কান্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি কান্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি কান্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি কমণ্ডল করে ধরি কান্দে ভিক্ষার ঝুলি অঙ্গে নামা বলি কমণ্ডল করে ধরি প্রভুর তিলক ললাটে রাজগুরু বেশে চলিছেন শ্রীহরি প্রভুর তিলক ললাটে রাজপুর বেশে চলিছে শ্রীহরি প্রভুর তিলক ললাটে রাজপুর বেশে চলিছেন শ্রীহরি। তাহলে চলেছেন কে শ্রীহরি চলেছেন শ্রীহরি তাহলে কি বেশ ধরলো ব্রাহ্মণের বেশ কান্দে ভিক্ষার ঝুলি ব্রাহ্মণ ভিখারির বেশ মুখে হরি হরি বলিছে হরি হরি বলিছে হরি হরি বলিছে হরি হরি বলিছে তুলে নাচিছে হরি হরি বলিছে বলে না